অলরাইট, আমরা লাস্ট ক্লাস পর্যন্ত দেখেছিলাম যে ফংস রিফ্লেকশন মডেলটা আমাদের কিভাবে কাজ করে। সেখানে আমরা দেখেছিলাম যে আমাদের যদি কোনো না কোনো একটা অবজেক্টকে এরকম একটা রিয়েলিস্টিক গ্রাফিক্সে কনভার্ট করতে হয়, তাহলে আমাদের দরকার হয় অ্যাম্বিয়েন্ট রিফ্লেকশন, ডিফিউজ এবং স্পেকুলার রিফ্লেকশন। সেখান থেকে আমরা ডিসকাস করেছিলাম যে অ্যাম্বিয়েন্ট রিফ্লেকশনটা কী। একটা যদি রিক্যাপ দিতে হয়, ambient যে রিফ্লেকশনটা, আর দেন উই হ্যাভ ডিফিউজ অ্যান্ড দেন স্পেকুলার। অ্যাম্বিয়েন্ট আমাদের এনভায়রনমেন্টাল লাইটের উপর ডিপেন্ড করছে। আমাদের সেখানে কোনো স্পেসিফিক সোর্স নেই, কোনো কত দূর থেকে আসছে লাইটটা এরকম কোনো আমাদের আন্দাজ নেই। এই জন্য আমরা এনভায়রনমেন্টাল যে লাইটটা এক্সিস্ট করে সেটার জন্য অ্যাম্বিয়েন্ট রিফ্লেকশন নেই। এবং আমি যদি এখন একটা এক্সটার্নাল বা একটা ইন্ডিভিজুয়াল লাইট সোর্সকে ইন্ট্রোডিউস করি, সেই লাইট সোর্সটা থেকে আমি পাই ডিফিউজ এবং স্পেকুলার রিফ্লেকশনগুলো। সো এই দুটো আমার লাইট সোর্সেসের উপর ডিপেন্ডেন্ট। এটাও কিন্তু ডিফিউজ রিফ্লেকশন এবং স্পেকুলার রিফ্লেকশনের ভিতর ডিফারেন্সটা হচ্ছে, আমরা যখন একটু পরেই ডিফিউজ রিফ্লেকশনটা দেখব, ডিফিউজ রিফ্লেকশন অ্যান্ড স্পেকুলার রিফ্লেকশনের ভিতর শুধুমাত্র স্পেকুলার রিফ্লেকশনটা ভিউ পয়েন্টটাকে কনসিডার করে। ভিউ পয়েন্টটা বলতে আমি কোন পজিশনে দাঁড়িয়ে অবজেক্টটার দিকে তাকিয়ে দেখছি। বিকজ আমি যদি একটা ডিফারেন্ট স্পটে গিয়ে দাঁড়াই, আমি ডিফারেন্ট ধরনের স্পেকুলার রিফ্লেকশন দেখতে পাবো। কিন্তু ডিফিউজের জন্য আমার এই ভিউইং পয়েন্টটা ম্যাটার করে না। আমি যেখানেই দাঁড়াই আমার অবজেক্টটা দেখতে সেমই মনে হবে। এখন আমরা তাহলে ডিফিউজ রিফ্লেকশনে চলে যাই। ওকে, ডিফিউজ রিফ্লেকশন কাজ করে একভাবে বলা যায় পার্শিয়াল রিফ্লেকশনের মতো। পার্শিয়াল রিফ্লেকশন কথাটা কেন বলা হচ্ছে? কারণ আমার যখন একটা লাইট সোর্স থেকে লাইট এসে আমার সারফেসগুলোকে এভাবে হিট করছে, হিট করার পর যদি আসলেই মলিকুলার লেভেলে আমার যদি একদম পারফেক্টলি স্মুথ হতো, যেটা রিয়েলিস্টিক্যালি অ্যাকচুয়ালি হয় না, কারণ আমার এখানে জ্যাগিজের মতো এক্সিস্ট করে, সারফেসটা অনেক রাফ এজেসের মতো আছে। সো সিন্স এক একজন এসে এক এক পয়েন্টে বাড়ি খাচ্ছে, আর সিন্স এক এক পয়েন্টের নর্মালসগুলো দেখতেও ডিফারেন্ট, আমার যে সারফেসের পারপেন্ডিকুলার বাইসেক্টর আমাদের যে নর্মালটা, the normal vector to every surface, সেই প্রত্যেকটা আমাদের ডিফারেন্ট ফর এভরি ইনসিডেন্ট রে। এই জন্য ওরা এক একজন এক এক ডিরেকশনে এই জায়গাটায় রিফ্লেক্ট করছে। সো আমি যদি সাপোজ এই জায়গাটা থেকে তাকিয়ে আমি এখান থেকে দেখার চেষ্টা করি অবজেক্টটাকে, এই এক্সাম্পলটাতে আমরা দেখতে পাই যে নট অল অফ দ্য রিফ্লেক্টেড রেজ আর গোয়িং টু এন্টার মাই আই। আমি ইন দিস সিনারিও শুধু এই দুটো রিফ্লেক্টেড রেকে দেখতে পাচ্ছি। সো টেকনিক্যালি আমার দেখে মনে হবে যে পুরোপুরি লাইটটা রিফ্লেক্ট হচ্ছে না, বা পার্শিয়াল কিছু রিফ্লেক্টেড রে শুধু আমার চোখে এন্টার করছে। এই জন্য কতটুকু এন্টার করছে সেটার বেসিসে আমি এই পয়েন্টসগুলো, এই পয়েন্টটা বা এই পয়েন্টটা, এগুলোকে আমি দেখতে পাবো। বাট বাকি যে এই পয়েন্টস থেকে যে রিফ্লেক্টেড রেগুলো, এই যে এই পয়েন্টস থেকে যারা আমার চোখে এন্টার করছে না, সো অফকোর্স আমি এই পয়েন্টগুলো আমার কাছে ভিজিবল মনে হবে না। সো ডিফিউজ রিফ্লেকশন কাজ করে এই অ্যাজাম্পশনটা নিয়ে যে সাপোজ, বাই দ্য ওয়ে এখানে করার আগে আমি বলে দিতে চাই যে প্রত্যেকটা ডায়াগ্রামে দেখা যাবে লাইটের যে এরকম ডিরেকশন অফ দ্য লাইট ভেক্টর আউটওয়ার্ডস এরকম দেখাবে, আউটওয়ার্ডস, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু দ্য লাইট ইজ গোয়িং ইনওয়ার্ডস। আমরা লাইট ভেক্টরটাকে আউটওয়ার্ড দেখাই যেন আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়। সো কামিং ব্যাক, যে কিভাবে আমার ডিফিউজ রিফ্লেকশন কাজ করে, আমার প্রত্যেকটা সারফেসে ফর নাও আমরা ধরে নিব ফর ইজ অফ ক্যালকুলেশন যে প্রত্যেকটা সারফেস এরকম পারফেক্টলি স্মুথ থাকছে। তো তাহলে ন্যাচারালি ওদের এরকম একটা পারপেন্ডিকুলার নর্মাল ভেক্টর হবে। সো আমি এই পয়েন্টটাতে একদম লাইটটাকে শোন করেছি এই পয়েন্টটাতে। সো আমার এই ডিরেকশন থেকে হচ্ছে লাইট ভেক্টরটা আসছে। সো আমার যদি একদম এখান থেকে আমি লাইটটা দেই, আমার রিফ্লেক্টেড
যে রেটা আসবে সে এখানে কোথাও আসবে, আর আমি যদি এখানে তাকিয়ে থাকি তাহলে আমি দেখতে পাবো। সিমিলারলি এই ডিরেকশনটাতে না দিয়ে আমি যদি সাপোজ এখান থেকে লাইটটা দিতাম, আমি কিন্তু স্টিল ওর যে রিফ্লেক্টেড রেটা হতো, আর আমি যদি এখান থেকে তাকিয়ে দেখতাম আমি এগুলো দেখতে পেতাম। আমি যদি এখান থেকেও লাইট সোর্সটাকে দেই, এরকম করে আমি যদি একটা ভ্যারিং অ্যাঙ্গেল করতে করতে আমি যদি একদম নর্মাল বড় একটা লাইট সোর্সকে দেই, আমি কিন্তু স্টিল সেটার রিফ্লেকশন দেখতে পাবো। কিন্তু এমন যদি কোনো একটা সিনারিও হয়, যেটা হচ্ছে এই সিচুয়েশনটাতে দেখাচ্ছে যে আমার লাইটটা এক্স্যাক্টলি এটার বাউন্ডারির সাথে এসে বাড়ি খাচ্ছে, ও এটার উপরে আমি অ্যাকচুয়ালি লাইটটা দিচ্ছি না, আমি লাইটটা আমার অবজেক্টটার একদম সাইড থেকে দিচ্ছি, মানে লাইট ভেক্টরটা এদিক থেকে আসবে। সো এখান থেকে এসে যদি ও হিট করে, ও ইদার এই ডিরেকশনে রিফ্লেক্টেড হয়ে যাবে বা এই ডিরেকশনটাতেও রিফ্লেক্টেড হয়ে যাবে। আমি এখান থেকে যদি ভিউ করার চেষ্টা করি কোনো পার্সকে, আমি কিন্তু সিন্স আমার চোখে কোনো রিফ্লেক্টেড লাইট এন্টার করবে না, আমি কিন্তু কিছুই দেখতে পাবো না। অ্যান্ড অ্যানাদার ইনটুইশন, সাপোজ আমার নর্মাল ভেক্টরটা এটা হচ্ছে আমার অবজেক্টটা, অ্যান্ড এবার আমি লাইট পিছন দিক থেকে হচ্ছে আমার লাইটের সোর্সটা, তার মানে আমি এই জায়গাটাতে লাইট দিচ্ছি, এই জায়গাটাতে। অ্যান্ড এটা তো আমার যদি এটা নর্মাল ভেক্টরটা হয়, সেটার সাথে ও যে অ্যাঙ্গেলটা মেক করবে সেটা কিন্তু মোর দেন 90 ডিগ্রি হয়ে যাবে। সো আমার উচিত কি, যদি আমি পিছন দিক থেকে লাইট দিই, এই সিনারিওটা তো আমি কিছুই দেখার কথা না, কারণ আমার চোখে কোনো রিফ্লেক্টেড রে আসবেই না। এবং যখন আমার একদম 90 ডিগ্রি বরাবর এখানে এল ভেক্টরটা মেক্স 90 ডিগ্রি উইথ মাই নর্মাল ভেক্টর, সো যখন এরকম 90 ডিগ্রিও হবে বা ইকুয়াল টু অর গ্রেটার দেন যখন 90 ডিগ্রি হয়ে যাবে দি অ্যাঙ্গেল বিটুইন মাই নর্মাল ভেক্টর অ্যান্ড মাই লাইট ভেক্টর, তখন কিন্তু কোনো লাইটই দেখার কথা না। এই জন্য আমার ডিফিউজ রিফ্লেকশন বের করার ফর্মুলাতে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে ওরা কস থিটাকে ইউজ করেছে। টেকনিক্যালি আমার ডিফিউজ রিফ্লেকশনের ফর্মুলাটা ইজ জাস্ট আইপি ইন্টু কেডি ইন্টু কস থিটা। এটা হচ্ছে নর্মাল ফর্মুলাটা, যেখানে আমার এই আইপিটা হচ্ছে আমার লাইট সোর্সের ইন্টেন্সিটিটাকে বোঝাচ্ছে, দি ইন্টেন্সিটি অফ দ্য লাইট সোর্স, এবং কেডি হচ্ছে আমার ডিফিউজ কোএফিশিয়েন্ট, যেই সারফেসটার উপর আমি লাইটটাকে শোন করব সেই সারফেসের ডিফিউজ রিফ্লেকশনের প্রপার্টিজ, সেটা আমার এই ডিফিউজ কোএফিশিয়েন্ট দিয়ে আমি জেনে যাই। সো এই ভ্যালুগুলো তো আমাদেরকে দিয়ে দিবে। এবং কস থিটাটা আমরা কেন ইউজ করছি? কস থিটাটা ইউজ করার কারণ হলো আমরা জানি যে কস 0 ডিগ্রি হচ্ছে 1 দেয়, দ্য ম্যাক্সিমাম ভ্যালু, এবং কস 90 ডিগ্রি হলে কিন্তু আমাদেরকে 0 দিয়ে দেয়। তো আমরা যদি উপরের সিনারিওগুলোটাতে দেখি, আমার যখন নর্মাল ভেক্টরের সাথে একদম যদি নর্মাল ভেক্টরের সাথে অ্যালাইন করে আমি আমার লাইট ভেক্টরটাকে দেই, তখন এই দুইটার ভিতর কিন্তু 0 ডিগ্রি ডিফারেন্স। সো কস 0 ডিগ্রি কিন্তু আমাকে এই পার্টটা 1 দিয়ে দিবে, তো আমি কিন্তু একটা ভালো ডিফিউজ রিফ্লেকশন দেখতে পাবো। বাট যখন এরকম একদম এজ বরাবর নর্মাল ভেক্টরটা থাকবে, যেখানে নর্মাল ভেক্টরের সাথে লাইট ভেক্টরটা আমার 90 ডিগ্রি ক্রিয়েট করে, তখন কিন্তু 0 চলে আসবে। অ্যান্ড সেটাই কিন্তু আসার কথা, রাইট? কারণ যখন এরকম সাইড থেকে লাইট শোন করা হবে, আমি যদি এদিকে তাকিয়ে থাকি অ্যান্ড লাইট যদি এখানে এসেই এখান থেকে বাউন্স অফ করে চলে যায়, আমার এইখানে এই রিজনটাতে কিন্তু কোনো লাইটই আসবে না, সো আমি কিছুই দেখতে পাবো না। সো এই জন্য কস থিটাটা ইউজ করা হয়েছে। সো লাস্টলি, কস থিটা যদি ইউজ করা হয়ে থাকে, আমার তাহলে কেন এই জায়গাটায় এই ম্যাক্সিমাম কথাটা লিখেছে? ম্যাক্সিমাম আমাকে নিতে বলেছে ইদার কস থিটা অর 0কে আমি নিব, যখন যেটা বড় ভ্যালু আসবে আমি সেটাকে এখান থেকে নিয়ে আসব। কেন? কারণ সাপোজ এই এক্সাম্পলটা যদি আমরা দেখি, যে এক্সাম্পলটাতে লাইট সোর্সটাকে এখানে বাহিরে দেওয়া, মানে পিছন দিকে দেওয়া, এবং সেটার সাথে নর্মাল ভেক্টরটা, মানে এটাও আমার এখন লাইট ভেক্টর, সেটার সাথে নর্মাল ভেক্টরটা মোর দেন 90 ডিগ্রি কিন্তু অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, এবং এটা যেহেতু পিছন থেকে লাইটটা আসছে, আমার কিন্তু এই সিনারিওতেও
কিচ্ছু দেখতে পাওয়ার কথা না। বাট cos থিটার ভ্যালু কিন্তু এবার নেগেটিভ আমাকে দিবে। আমি যদি cos 91 ডিগ্রিকে নেওয়ার চেষ্টা করি, এটা উইল গিভ মি সামথিং নেগেটিভ। সো এখানে যখন আমরা লাইট নিয়ে কথা বলি, লাইটের ইন্টেন্সিটি তো কখনো নেগেটিভ হতে পারে না। ইদার দেয়ার ইজ সাম লাইট ইন্টেন্সিটি বাট দেয়ার ইজ নো লাইট ইন্টেন্সিটি। এই নেগেটিভ ভ্যালুটাকে যখন যেন আমাদের না নিতে হয়, মানে আমরা তো দেখেই বুঝছি যে যখন অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থেকে বড় হয়ে যায় তখনও কোনো লাইট দেখতে পাওয়ার কথা না, 90 ডিগ্রি হলেও লাইট দেখতে পাওয়ার কথা না। সো আমাদের যদি cos থিটার ভ্যালু কখনো নেগেটিভ চলে আসে, সো তখন আমাদের কাছে অপশন কি থাকবে? একটা নেগেটিভ ভ্যালু এবং 0। ম্যাক্সিমাম আমি তাহলে কোনটাকে পিক করব? 0কে পিক করব। এই জন্য সো এই সিচুয়েশনেও তো কিছুই দেখতে পাওয়ার কথা না। সো নেগেটিভ যখন আসবে আমি 0কে পিক করব, আর তখন অ্যাকচুয়ালি পুরো জিনিসটা 0 হয়ে যাবে। ডিফিউজ রিফ্লেকশন 0 আমি দেখতে পাবো। সো এই কারণে এই ম্যাক্সিমাম পার্টটা নিয়ে আসা হয়েছে। সো দ্য ফর্মুলা ইজ আইপি ইন্টু কেডি ইন্টু cos থিটা। আপনি ভ্যালুটা বের করবেন, কিন্তু বের করে দেখবেন যদি পজিটিভ হয় তাহলে ওইটা দিয়ে এদের সাথে মাল্টিপ্লাই করে দিব, যদি নেগেটিভ হয় তাহলে 0 দিয়ে মাল্টিপ্লাই করে দেব। এক্সকিউজ মি। এইভাবে আমরা কিন্তু ডিফিউজ রিফ্লেকশনটাও বের করে ফেলতে পারি। এখন আমাদের একটা ইস্যু আছে, সেটা হলো আমরা যে এই ফর্মুলার পার্টটাতে যে একটা cos থিটা ক্যালকুলেট করছি, কম্পিউটার্স এটা এত ইজিলি করতে পারে না। কম্পিউটারের আমাদের এখানের যে এই এল ভেক্টরটা এবং আমাদের যেই নর্মাল ভেক্টরটা, এদের ভিতরের যে থিটা অ্যাঙ্গেলটা, এটাকে বের করাটা ইজ অ্যাকচুয়ালি ভেরি ডিফিকাল্ট ফর কম্পিউটার্স। এই জন্য এই cos থিটাটাকে যেন ইউজ না করতে হয়, এই কারণে ওরা একটা অন্য মেথড ইউজ করেছে যেটার সাথে আমরা সবাই ফ্যামিলিয়ার, উইচ ইজ ডট প্রোডাক্ট। আমরা যদি চিন্তা করি যে আমার এটাই হচ্ছে সেই পয়েন্ট অফ ইলুমিনেশনটা, মানে যে পয়েন্টে আমি আমার লাইট সোর্সটাকে শোন করেছি, এই পয়েন্ট বরাবর আমার এখানে হচ্ছে একটা নর্মাল ভেক্টর উইচ ইজ মাই এন, এবং এই পয়েন্ট বরাবর আমার এখানে হচ্ছে আমার লাইটের ভেক্টরটা। সো এখন এই লাইট ভেক্টরের প্রজেকশন যদি আমি আমার নর্মাল ভেক্টরটাতে বের করতে চাই, তাহলে টিপিক্যালি এইটা আমার ফর্মুলাটা হয়। সো এটা যদি ফর্মুলাটা হয়, তাহলে দেখেন গাইজ, আমার a ডট বি ইজ ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ এ ম্যাগনিটিউড অফ বি ইনটু cos থিটা। সো সিমিলারলি আমার ভেক্টর এল আর ভেক্টর এনটাও জানা থাকবে। তো তাহলে এটার ফর্মুলাটাও অ্যাকচুয়ালি কী হতো? ম্যাগনিটিউড অফ এল ম্যাগনিটিউড অফ এন ইনটু cos থিটা। বাট ওরা এখানে একটা ট্রিক ইউজ করেছে, সেটা হচ্ছে যখন আমরা এল ভেক্টরটা আর নর্মাল ভেক্টরটাকে বের করব, বের করানোর পর আমরা এই দুটো ভেক্টরকে ইউনিট ভেক্টরস বানিয়ে ফেলবো। তাতে আমাদের লাভ কী হবে? আমি যদি এই ভেক্টর এলকে একটা ইউনিট ভেক্টর বানিয়ে ফেলতে পারি, তখন আমি কিভাবে বানাতে পারবো? আমার এল ভেক্টরের ম্যাগনিটিউড দিয়ে ওকে ডিভাইড করতে হবে। সিমিলারলি আমি যদি এনকেও একটা ইউনিট ভেক্টর বানাতে চাই, আমার এন ভেক্টরটাকে তার ম্যাগনিটিউড দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। সো এখন তাহলে এই জিনিসটার বেনিফিট কি? এখন বেনিফিটটা হলো আপনার এখন যদি এই দুয়োটাই একটা ইউনিট ভেক্টর হিসেবে কনভার্ট হয়ে যায়, ইউনিট ভেক্টরদের ম্যাগনিটিউড কিন্তু হয় জাস্ট 1। সো তার মানে আমি যদি এই জায়গাটায় এসে এই এল এবং এন ভেক্টরগুলোর ম্যাগনিটিউড নেই, তার মানে এটাও কিন্তু আসবে 1 এবং এটাও কিন্তু আসবে 1, আর পাশে তো আমাদের এখানে cos থিটা আছেই। সো তাহলে আলটিমেটলি এল ডট এন কিন্তু আমাদেরকে জাস্ট দিয়ে দিচ্ছে cos থিটা। সো তার মানে আমরা যে আগে cos থিটাটাকে বের করতে পারতাম না, এখন সেই cos থিটার ইকুইভ্যালেন্ট হচ্ছে দ্য ডট প্রোডাক্ট অফ ভেক্টর এল অ্যান্ড ভেক্টর এন। সো আমরা ইজিলি দেখেন যে পার্টটাতে আমরা আগে cos থিটা লিখতাম, সেই জায়গাটাতে এখন এল ডট এন হয়ে গিয়েছে। সো নাও দিস ইজ মাই কমপ্লিট ফর্মুলা টু ফাইন্ড ডিফিউজ রিফ্লেকশন।
আমরা যদি এখানে জাস্ট একটু এক্সাম্পলস দেখি, এখানে আমাদের কাছে ভ্যারিং, এখানে প্রত্যেকটার ডিফিউজ রিফ্লেকশনের কোএফিশিয়েন্টসগুলো ছোট ছোট। আর বাই দ্য ওয়ে, হাউ ক্যান উই ফাইন্ড দ্য ভেক্টর এল অ্যান্ড ভেক্টর এন? সাপোজ আমার যদি এখানে একটা স্ফিয়ার, সেই স্ফিয়ারটার আমি সেন্টার জানি, স্ফিয়ারটার সেন্টারটাকে জানার পর আমি সাপোজ এই স্ফিয়ারের উপরের এই পার্টটা, দিস ইজ পি, এই পার্টটাতে আমি একটা লাইট শোন করব। এখন এটার উপর যদি আমি লাইটটাকে ফালিয়ে রাখি, সো তাহলে আমার এই পয়েন্ট বরাবর তো একটা নর্মাল ভেক্টরও থাকবে, একটা নর্মাল ভেক্টর, এবং এই পয়েন্টে যেহেতু লাইটটা এসে বাউন্স করবে, সো এই পয়েন্ট থেকে আমার একটা ভেক্টর এলও থাকবে, দিস ইজ মাই ভেক্টর এল। So how can we find the normal vector L and N? এই C থেকে P পর্যন্ত এটা আমি বলতে পারি যে আমার ভেক্টরটা P এর। সো দেখেন, আমি যদি এই ভেক্টরটাকে বের করতে চাই, যে ভেক্টর Lটা, দিস উইল জাস্ট বি, যে এখানেই তো আমার সোর্সের পয়েন্টটা L, এই পয়েন্টটাই তো আমার লাইট সোর্স, যে এই পয়েন্টটা থেকেই আমার লাইটটা এসে এই জায়গাটাতে, অ্যাজ ইন এই পয়েন্টটা থেকেই লাইট এসে এই জায়গাটাতে বাউন্স করছে। সো এই দুইটা পয়েন্টকে যদি আমি ধরি যে দিস ইজ মাই অরিজিন, যে এটা হচ্ছে এই ভেক্টরটা, এটা হচ্ছে এই ভেক্টরটা, আমি যদি এই দুটা ভেক্টরকে ইউজ করে এখান থেকে এখানে যদি বের করতে চাই, তাহলে আই হ্যাভ টু গো নেগেটিভ দিস ডিরেকশন অ্যান্ড দেন আই হ্যাভ টু গো পজিটিভ দিস ডিরেকশন। সো তাহলে ভেক্টর এল বের করার ফর্মুলা ইজ জাস্ট এল মাইনাস পি। আর এল আর পি এর কোঅর্ডিনেটস আমাদেরকে কোয়েশ্চেনে দিয়ে দিবে, এবং সাপোজ আমি সেন্টারটাও জানি আর এই পয়েন্টটাও অফকোর্স আমি জানি। আর এগেন, এটা যদি আমার অরিজিনটা হয়, এখান থেকে আমার সেন্টার ওয়াইজও একটা ভেক্টর আর এই পয়েন্ট পি ওয়াইজও আরেকটা ভেক্টর, আমি এই ভেক্টরটাকে বের করতে চাচ্ছি সি টু পি। তাহলে আমার কী করতে হবে? এখানে অপোজিট ডিরেকশন যেতে হবে, উইচ ইজ নেগেটিভ, অ্যান্ড দেন এখানে এই সেম ডিরেকশনে যাব, সো উইচ ইজ পজিটিভ। সো আমার এই নর্মাল ভেক্টরটা, যেটা ইজ অ্যাকচুয়ালি দ্য সেম অ্যাজ দিস ভেক্টর, সো তাহলে নর্মাল ভেক্টরটাও হয়ে যায় এই মাইনাস সি আর প্লাস পি। সো দিস, সো ডুইং দিস I can pretty much find the L vectors and the normal vectors of diffuse reflection questions. এখন এই এক্সাম্পলটাতে আমাদেরকে 6টা স্ফিয়ার দেখিয়েছে, আর প্রত্যেকটা স্ফিয়ারের হচ্ছে আমাদের যে এই কেডি ভ্যালুটা, এই যে ডিফিউজ কোএফিশিয়েন্টটা, সেটা ভ্যারিং অ্যামাউন্টসে নিয়েছে। সো প্রথমে ওরা স্টার্ট করেছে 0 দিয়ে। সো দেখেন, 0 যখন কোনো কিছু থাকে, তার মানে আমার ওকে কিচ্ছু দেখার কথা না, জাস্ট একটা ব্ল্যাক সিলুয়েট, অ্যান্ড এক্স্যাক্টলি তাই আমরা দেখতে পাচ্ছি। ওরা যখন আরেকটু বাড়ালো, দেখেন এইটার রেসপেক্টিভে এই জায়গাটাতে একটু লাইট যেহেতু আছে, আমরা কিছুটুক দেখতে পাই। 0.2 থেকে যেখানে 0.4 কেডির ভ্যালু, এখানে আমরা প্রপারলি এখন ডিস্টিংগুইশ করতে পারছি যে সাপোজ আমার লাইট সোর্সটা মেবি এখান থেকেই আসছে, যে এই জায়গাটাতেই হচ্ছে লাইটগুলো ফল করছে, অ্যান্ড হ্যান্স যেহেতু এই জায়গাগুলোতে লাইটটা পড়ছে, এই জায়গাটা ইজ মাচ ব্রাইটার দেন এই পিছনের জায়গাটা, কারণ এই পিছনের জায়গায় কোনো লাইট নেই। সিমিলারলি এখানে আরেকটু বেশি, কারণ এখানে আমার কোএফিশিয়েন্টটা আমি আরও বাড়িয়ে দিয়েছি 0.6, আর এখানে হচ্ছে সেটা 0.8, আর দিস ইজ 0. সো দিস ইজ নট 0. দিস ইজ ফুললি 1 কমপ্লিট। সো তাহলে এটা হচ্ছে আমি একদম পারফেক্ট স্ফিয়ারটা আমার দেখতে পাচ্ছি, যেখানে একদম যেই এরিয়াটাতে আমি লাইট দিয়েছি সেই এরিয়াটা একদম প্রপারলি ইলুমিনেটেড, এবং পিছনের যে এই পার্টটা উইচ লুকস লাইক দ্য মুন, হাফ আ মুন, এই পার্টটা কমপ্লিটলি ভিজিবল না আমাদের কাছে। অ্যান্ড এটা যদি আমরা নর্মালি বলি, দ্যাটস বিকজ ওখানে কোনো লাইট নেই। কিন্তু আমরা যে এখন এই নর্মাল ভেক্টর আর লাইট ভেক্টর যে শিখে আসলাম, সেটার রেসপেক্টিভে যদি আমরা একটা এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা জিনিসটা এভাবে বলতে পারি যে আমার যেহেতু লাইট সোর্সটা এসে এই জায়গাটায় বাউন্স করছে, লাইক এই জায়গাগুলোতে হচ্ছে লাইটগুলো পড়ছে, এবং পিছনের যে পার্টগুলো, পিছনের যে প্রত্যেকটা পয়েন্টের ধরে নিলাম যে ওদের নর্মাল ভেক্টরস হচ্ছে এই ডিরেকশনে,
এটা হচ্ছে ওদের নর্মাল ভেক্টরটা। সো আমরা তো দেখতে পাচ্ছি যে এখান থেকে এখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়, দিস অ্যাঙ্গেল ইজ ডেফিনেটলি মোর দ্যান 90 ডিগ্রি। আর মোর দ্যান 90 ডিগ্রি যদি হয়, তার মানে লাইটটা আমাদের পিছন সাইডে, আমরা কিছুই দেখতে পাবো না, কারণ আমাদের চোখে কোনো রিফ্লেক্টেড রে আসবে না। সো হেন্স পিছনের যে এই পার্টগুলো সেগুলো কমপ্লিটলি ডার্ক।